2024-এর নতুন নিয়মে আপনারা অনলাইন থেকে কিভাবে কাস্ট সার্টিফিকেট অর্থাৎ এসসি এসটি ওবিসি সার্টিফিকেট তৈরি করবেন তার সম্পূর্ণ নতুন পদ্ধতি আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো। পাশাপাশি এটাও জানাবো যে কোন পদবি হলে তার সাবকাস্ট কি, অর্থাৎ আপনার পদবি অনুযায়ী আপনার সাবকাস্ট কোনটা হচ্ছে তারও লিস্ট কিন্তু এই ভিডিওতে আপনারা পাবেন। কোন কোন ডকুমেন্ট আপনাদের জমা করতে হবে নতুন করে কাস্ট সার্টিফিকেট তৈরি করতে হলে, অর্থাৎ যদি আপনি ফার্স্ট জেনারেশন হন সেক্ষেত্রে আপনার কোন কোন ডকুমেন্ট লাগবে, ডিটেলস আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে পারবেন। মনে রাখবেন শুধুমাত্র এই চ্যানেলেই গভর্নমেন্টের যাবতীয় নতুন আপডেট, বিভিন্ন প্রকল্পের ফর্ম ফিল আপ এবং সমস্ত নতুন আপডেট দেওয়া হয়, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এই রকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো চলুন শুরু করি। তো 2024-এর নতুন নিয়মে আপনি অনলাইন থেকে কাস্ট সার্টিফিকেট তৈরি করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন কাস্ট সার্টিফিকেট wb.gov.in, তাহলে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে। তো বর্তমানে কিন্তু ওয়েবসাইটে কিছুটা পরিবর্তন করা হয়েছে, এই নিয়ে কিন্তু আমরা আগেই ডিটেলস ভিডিও করেছি। তো নতুন করে কাস্ট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে হলে আপনারা হোমের পাশে পেয়ে যাবেন এসসি এসটি ওবিসির অপশান, সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর পেয়ে যাবেন অ্যাপ্লাই ফর এসসি এসটি ওবিসি, এই ফার্স্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী একটি নতুন ফর্ম আপনাদের সামনে চলে আসবে, যে ফর্মটাই কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। তো ফর্মটা কিভাবে ফিল আপ করবেন, কোন কোন ডকুমেন্ট লাগবে, ফার্স্ট জেনারেশন হলে পরে কোন কোন ডকুমেন্ট আপনাদের জমা করতে হবে, ডিটেলস আপনাদের দেখাচ্ছি। তো এসসি এসটি ওবিসি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে হলে প্রথমে পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন 2, এখানে পেয়ে যাবেন স্টেট ওয়েস্ট বেঙ্গল। এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা সিলেক্ট করতে হবে। জেলা সিলেক্ট করার পর পেয়ে যাবেন সাব ডিভিশন। তো আপনার সাব ডিভিশন কোনটা সেই সাব ডিভিশন এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পেয়ে যাবেন মিউনিসিপ্যালিটি অথবা ব্লক। যদি আপনি মিউনিসিপ্যালিটি বাসিন্দা হন সেক্ষেত্রে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন, যদি আপনি ব্লকে থাকেন সেক্ষেত্রে ব্লক সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে মিউনিসিপ্যালিটি অথবা ব্লক আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পেয়ে যাবেন জিপি বা ওয়ার্ড নাম্বার, এখান থেকে আপনার গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড নাম্বার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন ফর, অর্থাৎ আপনি কোন সার্টিফিকেটের জন্য আবেদন করবেন। এসসি হলে এসসির ওপর টিক করবেন, এসটি হলে এসটির ওপর টিক করবেন, ওবিসি হলে ওবিসির ওপর টিক করবেন। টিক করার পর এখান থেকে আপনার যে কাস্ট সেই কাস্ট আপনাকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি ওবিসি না ওবিসি এ না ওবিসি বি। তো এই যে লিস্ট, অর্থাৎ ওবিসি এতে কারা কারা পড়ছে, ওবিসি বিতে কারা কারা পড়ছে, ওবিসিতে কারা কারা পড়ছে, তার সমস্ত লিস্ট কিন্তু পিডিএফ আকারে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। কিছুটা পেমেন্ট করে কিন্তু আপনারা সেটা ডাউনলোড করতে পারবেন। তো এখান থেকে কাস্ট সিলেক্ট করার পর পেয়ে যাবেন সাবকাস্ট অর্থাৎ ট্রাইব কি রয়েছে, আপনি কোন কাস্টে পড়ছেন। তো এই যে কাস্ট দেখতে পাচ্ছেন এই কাস্টেরও কিন্তু লিস্ট সম্পূর্ণ আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। অর্থাৎ আপনার পদবি অনুযায়ী আপনার সাবকাস্ট কোনটা পড়ছে, অর্থাৎ কোনটা হচ্ছে। আপনি যদি দাস হন সেক্ষেত্রে আপনার সাবকাস্ট কোনটা, আপনি যদি সেন হন সেক্ষেত্রে আপনার সাবকাস্ট কোনটা, আপনি যদি দত্ত হন সেক্ষেত্রে আপনার সাবকাস্ট কোনটা, তার সম্পূর্ণ গভর্নমেন্টের লিস্ট কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর 25 টাকার একটা পেমেন্ট করে কিন্তু আপনারা অনলাইন থেকে সমস্ত লিস্ট ডাউনলোড করতে পারবেন। এই নিয়েও কিন্তু আমরা অলরেডি ভিডিও করেছি। তো এখান থেকে কাস্ট সাবকাস্ট সিলেক্ট করার পর পেয়ে যাবেন নেম। এবার আপনি যার নামে অ্যাপ্লিকেশন করছেন তার নাম এবং পদবি এখানে লিখবেন। 3 নম্বরে লেখার পর ফাদার্স নেম অর্থাৎ বাবার নাম এখানে লিখবেন। লেখার পর 5 নম্বরে পেয়ে যাবেন মোবাইল নাম্বার। তো মোবাইল নাম্বার দেবেন, মোবাইল নাম্বার না দিলে কিন্তু পরবর্তী সময় সমস্যায় পড়বেন। সেক্ষেত্রে আপনার চালু যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বার দেবেন। দেওয়ার পর ইমেল অ্যাড্রেস অবশ্যই দেবেন। ইমেল অ্যাড্রেস এখানে আপনারা বসাবেন। ইমেল অ্যাড্রেস বসানোর পর দেখতে পাচ্ছেন ডকুমেন্ট, এখানে কি রয়েছে এপিক নাম্বার। তো এখানে এ বি সি এবং সি এর 2, ঠিক আছে। তো এখান থেকে যে কোনো একটি ডকুমেন্ট কিন্তু আপনি দিতে পারেন, ঠিক আছে। অর্থাৎ এপিক নাম্বার, ভোটার কার্ড নাম্বার থাকলে ভোটার কার্ড নাম্বার দিতে পারেন, আধার কার্ড নাম্বার থাকলে আধার কার্ড নাম্বার দিতে পারেন। এখানে ভোটার কার্ড অথবা আধার কার্ড নাম্বার দেবেন। দেওয়ার পর এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করবেন, আপনি কোন ক্যাটাগরিতে পড়ছেন, অর্থাৎ আপনার রেশন কার্ড কোন ক্যাটাগরির, AA না PHH না SPHH না RKSY1 না RKSY2 না জেনারেল, এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর খাদ্যসাথী নাম্বার অর্থাৎ রেশন কার্ড নাম্বার, প্রথমে আপনারা রেশন কার্ডের ক্যাটাগরি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর
সেই রেশন কার্ডের নাম্বার আপনারা এখানে বসাবেন। রেশন কার্ডের নাম্বার বসানোর পর পেয়ে যাবেন ডেট অফ বার্থ। এখানে কিন্তু ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে ক্যালেন্ডার ওপেন হবে। এখান থেকে আপনার জন্ম তারিখ, জন্ম মাস এবং জন্ম সাল আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পেয়ে যাবেন প্লেস অফ বার্থ, অর্থাৎ আপনার রাজ্যের নাম। তো এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পেয়ে যাবেন ডিস্ট্রিক্ট। এখান থেকে আপনারা আবারও জেলা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পেয়ে যাবেন পুলিশ স্টেশন, আপনার থানার নাম এখানে লিখবেন, অর্থাৎ সিলেক্ট করবেন এখান থেকে আপনার থানা কোনটা পড়ছে সেই থানা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পেয়ে যাবেন ভিলেজ বা টাউন, অর্থাৎ আপনার গ্রামের নাম কি রয়েছে সেই গ্রামের নাম অথবা শহরের নাম এখানে লিখবেন। লেখার পর পেয়ে যাবেন অ্যাড্রেস। এবার দেখতে পাচ্ছেন 9 নম্বরে অ্যাড্রেসে রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস ফর লাস্ট 6 মান্থ, অর্থাৎ লাস্ট 6 মাসে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস কোনটা রয়েছে তার সম্পূর্ণ ডিটেলস এখানে দিতে হবে। তো প্রথমে সিও নেম, অর্থাৎ আপনার বাবার নাম দেবেন। দেওয়ার পর স্টেট এবং ডিস্ট্রিক্ট সিলেক্ট থাকবে এখানে। দেওয়ার পর পুলিশ স্টেশন এখান থেকে আপনি সিলেক্ট করবেন, অর্থাৎ বর্তমানে আপনি কোন অ্যাড্রেসে রয়েছেন সেই অ্যাড্রেস কিন্তু এখানে লিখতে হবে। লেখার পর ওয়ার্ড বা জিপি, এখানে আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম্বার লিখবেন। যদি আপনি পঞ্চায়েত এলাকায় থাকেন সেক্ষেত্রে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন। যদি আপনি পৌরসভা এলাকায় থাকেন সেক্ষেত্রে আপনি ওয়ার্ড নাম্বার লিখবেন। লেখার পর ভিলেজ, পাড়া, হাউস নাম্বার বা রোড, এখানে কিন্তু আপনার গ্রামের ফুল অ্যাড্রেস বা আপনার বাড়ির ফুল অ্যাড্রেস যেখানে বর্তমানে রয়েছেন তার সম্পূর্ণ অ্যাড্রেস এখানে বসাতে হবে। বসানোর পর পেয়ে যাবেন পোস্ট অফিস, আপনার পোস্ট অফিসের নাম কি আছে সেই পোস্ট অফিসের নাম এখানে আপনারা লিখবেন। লেখার পর পিনকোড, আপনার এলাকার পিনকোড কত রয়েছে সেই পিনকোড এখানে লিখবেন। তো 9 এতে প্রেজেন্ট অ্যাড্রেস লাস্ট 6 মান্থ, অর্থাৎ লাস্টের 6 মাস আপনি বর্তমানে কোথায় রয়েছেন সেই প্রেজেন্ট অ্যাড্রেস এখানে দেবেন। তো প্রেজেন্ট অ্যাড্রেস দেওয়ার পর পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনার স্থায়ী ঠিকানা কোনটা সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হয় সেক্ষেত্রে আপনি ইয়েস অপশনে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার এই যে ঠিকানা এই ঠিকানাটা এখানে চলে আসবে। আর যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয় সেক্ষেত্রে নো অপশনে ক্লিক করে কিন্তু যাবতীয় ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে, যেমন কেয়ার অফ নেম, এখান থেকে স্টেট, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, ওয়ার্ড জিপি, ভিলেজ বা পাড়া, পোস্ট অফিস এবং পিনকোড। তো এখানে ঠিকানা করার পর দেখতে পারবেন রয়েছে ন্যাশনালিটি ইন্ডিয়ান, তারপর রিলিজিয়ন, আপনার ধর্ম কোনটা সেই ধর্ম আপনি এখান থেকে সিলেক্ট করবেন। ধর্ম সিলেক্ট করার পর পেয়ে যাবেন 12 নম্বরে জেন্ডার, অর্থাৎ আপনি মেল না ফিমেল না আদার্স, এটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পেয়ে যাবেন ব্লাড রিলেশন ডিটেলস। তো এখানে কিন্তু মূল ব্যাপারটা রয়েছে, যদি আপনার পরিবারের কোনো সদস্যর আগে থেকেই কাস্ট সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সেই সদস্যর যে কাস্ট সার্টিফিকেট তার কাস্ট সার্টিফিকেট নাম্বার ইউজ করে বা তার সার্টিফিকেট দিয়ে কিন্তু আপনি নিজের সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। এবং যদি আপনি ফার্স্ট জেনারেশন, অর্থাৎ আপনার পরিবারের কারোরই এসসি এসটি ওবিসি সার্টিফিকেট নেই, আপনি প্রথম অ্যাপ্লাই করছেন, সেক্ষেত্রে কিন্তু এখানে ব্লাড রিলেশনে নো সিলেক্ট করতে হবে। তো যদি আপনার পরিবারের কোনো সদস্যর আগে থেকেই কাস্ট সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সেই সদস্যর কাস্ট সার্টিফিকেট দিয়ে আপনি নতুন করে কাস্ট সার্টিফিকেট তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি সেই কাস্ট সার্টিফিকেট তৈরি করতে পারবেন। তো ফার্স্ট জেনারেশনে যারা কাস্ট সার্টিফিকেট তৈরি করছেন তাদের কিন্তু 6 মাস, 7 মাস, এমনকি 1 বছর সময় লাগতে পারে। তো যদি আপনার পরিবারের কোনো সদস্যর আগে থেকেই এসসি এসটি ওবিসি সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনি এখানে ইয়েস করবেন। ইয়েস করার পর সার্টিফিকেট হোল্ডার নেম, কার নামে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট রয়েছে তার নাম লিখবেন। লেখার পর সার্টিফিকেট নাম্বার, আপনি যার সার্টিফিকেট দিয়ে আপনার কাস্ট সার্টিফিকেট তৈরি করবেন তার সার্টিফিকেট নাম্বার লিখবেন। লেখার পর ডেট অফ ইস্যু, তার কাস্ট সার্টিফিকেট কত ডেটে ইস্যু হয়েছিল সেই ইস্যু ডেট এখানে দিতে হবে। সিলেক্ট করলে ক্যালেন্ডার চলে আসবে, সেখান থেকে আপনারা তারিখটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ আপনার সাথে তার রিলেশন কি রয়েছে, অর্থাৎ যার সার্টিফিকেট দিয়ে আপনি কাস্ট সার্টিফিকেট তৈরি করবেন আপনার সাথে তার সম্পর্ক কি রয়েছে। সিলেক্ট করার পর পেয়ে যাবেন ইস্যু অথরিটি, অর্থাৎ কোন অথরিটি থেকে আপনার সেই সার্টিফিকেট পেয়েছিলেন সেই অথরিটি এখানে সিলেক্ট করতে হবে। তো এই যে যাবতীয় ইনফরমেশন এগুলি কিন্তু সেই সার্টিফিকেটেই আপনারা পেয়ে যাবেন। সেক্ষেত্রে সেই সার্টিফিকেট দেখে ডিটেলস আপনারা ফিল আপ করবেন। ফিল আপ করার পর 14 নম্বরে পেয়ে যাবেন ডিটেলস অফ 2 লোকাল রেফারেন্স। তো এখানে কিন্তু 2 জন সাক্ষী আপনার প্রয়োজন পড়বে, অর্থাৎ আপনার এলাকার যারা আপনাকে চেনে বা জানে সেরকম 2 জন লোক কিন্তু লাগবে। তাদের ডকুমেন্টের মধ্যে ভোটার কার্ড এবং ফোন নাম্বার লাগবে। সেক্ষেত্রে 2 জন সাক্ষীর নাম এখানে দিতে হবে। দেখতে পাচ্ছেন
প্রথমে রয়েছে একজন ব্যক্তির নাম, এখানে আপনার একজন ব্যক্তির নাম দেবেন, দেওয়ার পর সেই ব্যক্তির অ্যাড্রেস দেবেন, দেওয়ার পর সেকেন্ড যে ব্যক্তি রয়েছে সেই ব্যক্তির নাম লিখবেন এবং সেই ব্যক্তির অ্যাড্রেস এখানে লিখবেন, অর্থাৎ দুজন সাক্ষীর নাম এবং ঠিকানা আপনি এখানে 14 নম্বরে লিখে দেবেন। লিখে দেওয়ার পর পেয়ে যাবেন যদি আপনি পরিযায়ী শ্রমিক হন বা অন্য রাজ্যে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি মাইগ্রেন্ট সার্টিফিকেট নাম্বার দিয়েও আবেদন করতে পারেন। যদি আপনি মাইগ্রেন্ট না হন সেক্ষেত্রে এখানে নো অপশন সিলেক্ট থাকতে দেবেন, দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তো এখানে আমাদের পরবর্তী পেজটা চলে এসছে। তো শুধুমাত্র যারা ওবিসি বি বা ওবিসি এ ফর্ম সাবমিট করবেন তাদের কিন্তু পরবর্তীতে এইরকম একটি পেজ আসবে যেখানে আপনার বাবা কোন কাজ করে সেই কাজ কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে প্যারেন্ট সার্ভিস ডিটেলস, অর্থাৎ আপনার বাবা কোন কাজটি করেন এখান থেকে কিন্তু সেটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনার মা কোন কাজ করেন সেই কাজটাও কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। হাউস ওয়াইফ হলে হাউস ওয়াইফ সিলেক্ট করবেন, বা আপনার বাবা অথবা মা যে কাজটি করছেন সেই কাজটি কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর নেম অফ অর্গানাইজেশন যদি থাকে সেক্ষেত্রে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপর ডেট অফ প্রমোশন যদি থাকে সেক্ষেত্রে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তো এখানে দিয়ে দেওয়ার পর আপনারা পেয়ে যাবেন কন্টিনিউ এর অপশন, সেখান থেকে আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ওকে অপশনে ক্লিক করবেন, পরবর্তী পেজটা আপনার সামনে চলে আসবে। দেখতে পাচ্ছেন পরবর্তী পেজে চলে এসেছে এগ্রিকালচার ল্যান্ড হোল্ডিং, অর্থাৎ ওবিসির ক্ষেত্রে কিন্তু এই সমস্ত ফর্ম ফিল আপ করতে হবে, বাকি কিন্তু আদার্স কাস্টের ক্ষেত্রে কোনো রকম ফর্ম ফিল আপ করার প্রয়োজন পড়বে না। তো এবার পরবর্তী পেজে আপনারা পেয়ে যাবেন আপলোড ডকুমেন্টের অপশন। এইবার কিন্তু আপনাদের সমস্ত ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে। প্রথমে রয়েছে অ্যাপ্লিকেন্ট ফটোগ্রাফ, অর্থাৎ যিনি আবেদন করছেন তার রিসেন্ট একটি পাসপোর্ট সাইজের কিন্তু ফটো এখানে আপলোড করতে হবে 150 কেবির মধ্যে, ঠিক আছে। তো ফটো আপলোড করার জন্য চুজ ফাইল ব্রাউজ অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হবে, সেখান থেকে আপনার রিসেন্ট পাসপোর্ট সাইজের একটি ফটো 150 কেবির মধ্যে এখানে আপলোড করবেন। আপলোড করার পর পেয়ে যাবেন ডকুমেন্ট রিলেশনশিপ উইথ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ যদি আপনি কারোর এসসি এসটি ওবিসি সার্টিফিকেট দিয়ে আপনার কাস্ট সার্টিফিকেট আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু এখানে ব্লাড রিলেশন যে চার্ট সেই চার্ট কিন্তু এখানে দিতে হবে, অর্থাৎ ব্লাড রিলেশন চার্ট কিন্তু আপনারা পঞ্চায়েত থেকে পেয়ে যাবেন, ঠিক আছে। সেক্ষেত্রে আপনার যে পরিবারের যে ফ্যামিলি ট্রি সেই ফ্যামিলি ট্রি কিন্তু এখানে আপলোড করতে হবে, ঠিক আছে। ডিটেলস নাম্বার দিতে হবে, এজ প্রুফ, এবার আপনার বয়সের যে প্রমাণ সেই বয়সের প্রমাণের জন্য আপনি কোন ডকুমেন্ট দেবেন সেক্ষেত্রে এখানে বার্থ সার্টিফিকেট রয়েছে, অ্যাডমিট কার্ড রয়েছে, আধার কার্ড রয়েছে। আদার ডকুমেন্ট যদি দেন সেক্ষেত্রে আদার ডকুমেন্ট দিয়ে সেই ডকুমেন্টের নাম আপনি লিখে দিতে পারেন। তো এজ প্রুফ হিসাবে আপনি বার্থ সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড বা আধার কার্ড এগুলি আপনি আপলোড করতে পারেন। আপলোড করার পর সেই ডকুমেন্টের নাম্বার আপনি এখানে লিখবেন। লেখার পর পেয়ে যাবেন ফটো আইডেন্টিটি ডকুমেন্ট, অর্থাৎ ফটো আইডেন্টিটির মধ্যে কোন কোন ডকুমেন্ট আপনি দিতে পারবেন। একটা হলো প্যান কার্ড দিতে পারেন, লোকাল অথরিটির সার্টিফিকেট দিতে পারেন, অ্যাডমিট কার্ড দিতে পারেন, ভোটার আইডি নাম্বার ভোটার কার্ড দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন, পাসপোর্ট দিতে পারেন, এই সমস্ত আধার কার্ড দিতে পারেন ফটো আইডেন্টিটির জন্য। তো এখান থেকে যে কোনো একটি ডকুমেন্ট আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পেয়ে যাবেন ডিটেলস নাম্বার, অর্থাৎ যে ডকুমেন্ট আপনি এখানে সিলেক্ট করলেন সেই ডকুমেন্টের নাম্বার এখানে দেবেন। দেওয়ার পর পেয়ে যাবেন প্রুফ অফ সিটিজেনশিপ, অর্থাৎ আপনি যে ভারতীয় নাগরিক তার প্রমাণপত্র হিসাবে একটি ডকুমেন্ট দিতে হবে। সেই ডকুমেন্টের মধ্যে পেয়ে যাবেন রেশন কার্ড, প্যান কার্ড বা কাস্ট সার্টিফিকেট বা ভোটার আইডি নাম্বার বা আধার কার্ড নাম্বার। এখান থেকে আপনারা যে কোনো একটি ডকুমেন্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সেই ডকুমেন্টের নাম্বার আপনি এখানে লিখবেন। লেখার পর পেয়ে যাবেন প্রুফ অফ রেসিডেন্টাল ইন ওয়েস্ট বেঙ্গল, আপনি যে পশ্চিমবঙ্গের বাসিন্দা তারও কিন্তু একটা প্রমাণের জন্য ডকুমেন্ট আপলোড করতে হবে। তো ডকুমেন্টের মধ্যে কি রয়েছে এখানে বার্থ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, ভোটার আইডি নাম্বার, আধার কার্ড নাম্বার, যে কোনো একটি ডকুমেন্ট আপনি রেসিডেন্টাল প্রুফ হিসাবে এখানে দিতে পারেন। দেওয়ার পর সেই ডকুমেন্টের নাম্বার এখানে লিখবেন। লেখার পর পেয়ে যাবেন প্রুফ অফ লোকাল রেসিডেন্ট, ঠিক আছে। এখান থেকে আপনারা যে লোকাল রেসিডেন্ট তার একটা প্রমাণ দিতে হবে, বার্থ সার্টিফিকেট, তারপরে কাস্ট সার্টিফিকেট বা ভোটার আইডি নাম্বার, ভোটার কার্ড নাম্বার, এগুলি দিয়ে কিন্তু আপনি প্রুফ অফ লোকাল রেসিডেন্ট দিতে পারেন, ডকুমেন্ট দিতে পারেন। তো এখানে আপনি যে সমস্ত ডকুমেন্ট সিলেক্ট করবেন বা যে সমস্ত ডকুমেন্টের নাম্বার দেবেন সেই সমস্ত ডকুমেন্টে কিন্তু জেরক্স কপি এবং অরিজিনাল কপি আপনাকে স্থানীয় বিডিও অফিসে বা যেখানে আপনি জমা করবেন দুয়ারে সরকার ক্যাম্পে সেখানে কিন্তু জমা করতে হবে। মনে রাখবেন এই জায়গায় যে সব ডকুমেন্ট আপনি সিলেক্ট করলেন সেই সমস্ত ডকুমেন্টই কিন্তু আপনাকে অফলাইন জমা করতে হবে। যখন আপনি ফর্মটা সাবমিট করবেন, সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনি অ্যাপ্লিকেশন নাম্বার পেয়ে যাবেন, পাশাপাশি কিন্তু
যেটা ফিল আপ করলেন তার একটা প্রিভিউ প্রিন্ট পেয়ে যাবেন। সেখানে আপনার একটা নাম্বার থাকবে, অ্যাপ্লিকেশন নাম্বার। সেই অ্যাপ্লিকেশন নাম্বারটাই কিন্তু মেন থাকবে, সেটা আপনি দুয়ারে সরকার ক্যাম্পে অথবা স্থানীয় বিডিও অফিসে কিন্তু জমা করতে পারেন। তো তারপর দেখতে পাচ্ছেন ইনফরমেশন অ্যাবাউট ভোটার আইডি নাম্বার। তো ভোটার কার্ড অফ, এখানে ভোটার কার্ডে ফাদার মাদার বা সেলফ যদি নিজের থাকে সেক্ষেত্রে নিজের ভোটার কার্ড নাম্বার দিতে পারেন। দেওয়ার পর অ্যাসেম্বলি নাম্বার, ভোটার কার্ডের পার্ট নাম্বার এবং ভোটার কার্ডের সিরিয়াল নাম্বার ভোটার লিস্টে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে সিরিয়াল নাম্বার দেবেন। দেওয়ার পর যে ক্যাপচা কোডটা পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা ফিল আপ করে সাবমিট অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশন নাম্বার আপনি পেয়ে যাবেন এবং সেই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে কিন্তু আপনি ডিটেলস প্রিন্ট আউট বের করতে পারবেন। তো এবার মূল কথা হলো এর পাশাপাশি কোন কোন ডকুমেন্ট লাগবে। একটা হলো ফ্যামিলি ট্রি লাগবে, অ্যাফিডেভিট যদি থাকে সেক্ষেত্রে অ্যাফিডেভিট লাগবে, জমির পর্চা, এই সমস্ত যাবতীয় ডকুমেন্ট। পাশাপাশি যে সমস্ত ডকুমেন্ট আপনি এখানে সিলেক্ট করলেন প্রত্যেকটা ডকুমেন্টের অরিজিনাল এবং জেরক্স কপি কিন্তু আপনাকে অফলাইনে জমা করতে হবে। আপনি এখান থেকে যে প্রিন্ট আউট বের করবেন অর্থাৎ অ্যাপ্লিকেশন সাবমিট করার পর যে অ্যাপ্লিকেশন নাম্বার পাবেন সেটা সাবমিট করার পর প্রিন্ট আউট বের করে তার সাথে যাবতীয় ডকুমেন্ট অ্যাটাচ করে স্থানীয় বিডিও অফিসে জমা করবেন। মনে রাখবেন কাস্ট সার্টিফিকেট সম্পূর্ণ কিন্তু অনলাইন হয় না, শুধুমাত্র আপনি অনলাইনে সাবমিট করবেন, বাকি কিন্তু অফলাইনে যাবতীয় ডকুমেন্ট এবং আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বার সেই অ্যাপ্লিকেশন নাম্বার প্রিন্ট আউট বের করে কিন্তু অফলাইন জমা করতে হবে। যদি আপনি ফার্স্ট জেনারেশন হন সেক্ষেত্রে কিন্তু আপনার সময় অনেকটা লাগতে পারে। যদি আপনার পরিবারে কারোর আগে থেকেই কাস্ট সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেট দিয়ে যদি আপনি আবেদন করেন তাহলে কিন্তু আপনার কাস্ট সার্টিফিকেট খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই নিয়ে কিন্তু আগেও আমরা বিস্তারিত ভিডিও করেছি, কোন কোন ডকুমেন্ট এক্স্যাক্টলি লাগছে এই নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও আমাদের করা আছে, গিয়ে দেখে নেবেন। পাশাপাশি এভাবে কিন্তু আবেদন করলে আপনারা খুব সহজেই নিজের কাস্ট সার্টিফিকেট তৈরি করতে পারবেন। তো আশা করছি বোঝাতে পেরেছি 2024-এর নতুন নিয়মে আপনারা অনলাইন থেকে কিভাবে কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করবেন, তার জন্য কি কি ডকুমেন্ট লাগছে। তো এখানে বলে রাখি ফ্যামিলি ট্রি এটা কিন্তু আপনারা পঞ্চায়েত থেকেই পেয়ে যাবেন, সেই পঞ্চায়েত থেকে আপনারা কালেক্ট করে নেবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।